আসসালামু আলাইকুম। এর আগে তো ক্লাস নিছি, আমি তোমাদের রাত ভাইয়া আহসানুল্লাহতে পড়াশোনা করতেছি। আজকে তোমাদের বরাবর হচ্ছে বল। এই মহাকর্ষ বল একটা ভৌতিক ব্যাপার স্যাপার, বুঝছো? দেখা যায় না কিন্তু আছে, ঠিক আছে? তো বলটা হচ্ছে এই যে পৃথিবীর, বুঝছো? তোমরা হয়তো যারা টেনে পড়তেছো অনেকে হয়তো পড়ে আসছো বা নাইনে যারা আসো, এই পৃথিবীর যত বল বস্তু আছে এরা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। মানে এই আমি আমার সাথে যেমন একজনের পুরুষের সাথে একজন নারীর আকর্ষণ হয়, ঠিক মনে করে একই ভাবে একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর আকর্ষণ হয়। এটাই হচ্ছে কি মহাকর্ষ বল। এই মহাবিশ্বের যত চাঁদ, সূর্য, আকাশ, গ্রহ, নক্ষত্র, কলম, বই, খাতা, পেন্সিল, দুনিয়া মহাবিশ্বে তুমি যাই বলো, প্রত্যেকটা বস্তু একটা বস্তুকে আকর্ষণ করে। এখন তুমি আমারে বলতে পারো, এই যে ধরো, এই যে আবার এক্সাম্পল দিই, এই যে কলম আর একটা বই, এই যে তোমার ফোন, বলতে পারো ভাই এই যে দুটো ঠিক রাখছেন, কলম আর ফোন, কই কোনোটা তো আকর্ষণ করতেছে না। হুদয় একটা কথা বললেন। আমি আসলে হুদয় কথা বলি নাই, আকর্ষণ করে, বুঝছো, কিন্তু এটা খুবই 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 ক্ষুদ্র। আর এটা নির্ভর করে বস্তু যত বড় হয় আকর্ষণ বলটা তত বেশি হয়। এর বাস্তব উদাহরণ হচ্ছে যে দেখো, এই যে ধরো এটা হচ্ছে তোমার পৃথিবী। তারপরে এই যে আবার মনে করো, যে কতদিন আপেল গাছ দেখাইছিলাম, এই যে বিজ্ঞানী নিউটন বসেছিল, তো আপেল নিচে পড়ছে, বিজ্ঞানী বলে কেন বললো পৃথিবীতে? তো এটা মহাকর্ষ বলের কারণে পড়ছে। আচ্ছা দেখো, আমি যেটা বলছিলাম, এই যে এই কোনায় আসো, ঠিক আছে, বা পৃথিবীর উপরে তুমি মহাবিশ্বে আসো, এই জায়গায় ধরো আমি এখানে বুঝে দিই, তুমি আসো হচ্ছে এই জায়গায় মহাবিশ্বের উপর। এটা পৃথিবী হলে কি অনেকগুলো হাত দিয়ে দিছে না? আচ্ছা ঠিক আছে, এর নাম হচ্ছে মজনু, ঠিক আছে? মজনু করছে কি, প্রেমে ছেঁকা খাইছে, বুঝছো? প্রেমে ছেঁকা খেয়ে 10 তলা থেকে মানে বিমানে যাচ্ছিল, বিমান থেকে লাফ দিস, তো এই ডাইরেক্ট কি হয়েছে, পৃথিবীতে এসে পড়ছে। তো এই যে পৃথিবী আর নিজের দিয়ে টানলো না, এটা কি মহাকর্ষ বল। আচ্ছা, এই কলম এটারে টানতেছে না, এটা সে টানতেছে না, কিন্তু মজুরের পৃথিবী কেন টানতেছে? পৃথিবীর ভরটা বেশি না? তো পৃথিবীর ভর বেশি হওয়ার কারণে মহাকর্ষ বলটা আমরা আরো ডিটেলস পড়বো, ঠিক আছে? মহাকর্ষ বলের উপর একটা ক্লাস নেওয়া হতে পারে, বা একটা হাফ ক্লাস লাগবে, পুরো মহাকর্ষ বলের উপর আমরা একটা ক্লাস নিব, তো তখন ওটা আমরা আরো ডিটেলস পড়বো। তো এই দেখো, তো এই যে পৃথিবীর ভর অনেক বেশি আর মজনু বল, তো এইখানে আকর্ষণ বলটা অনেক বেশি, যার কারণে মজনু বিমান থেকে পড়ে সোজা নিচের দিকে চলে আসছে। আপেল কি করছে, সোজা নিজের দিকে এসে নিউটনের মাথার উপর পড়ছে মাটিতে, কারণ পৃথিবী তাকে অনেক বেশি বলে টানতেছে। এটাই হচ্ছে কি মহাকর্ষ বল। এই যে পজিটিভ পজিটিভ চার্জ নিজেদেরকে বিকর্ষণ করে এবং নেগেটিভ নেগেটিভ চার্জ নিজেদেরকে বিকর্ষণ করে, এটা কি তোমরা জানো? স্থির তড়িতের ক্লাস, আমি তোমাদের হালকা করে একটু জাস্ট টাচ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পজিটিভ কোনো কিছু যদি মনে করো, যেমন ছেলে, ধরো এটা ছেলে, দুটো একই জাতি, এমনি জাস্ট পড়ার জন্য বলতেছি, বিবাহ কার মধ্যে হয়? ছেলে প্লাস মেয়ের মাধ্যমে বিবাহ হয় না? তো আমাদের হয় কি, যে ছেলে আর ছেলে সবসময় কি করবে, বিকর্ষণ করবে। এটা জাস্ট বুঝে নাও, পরে বিস্তারিত পড়া হবে, ঠিক আছে? আর নেগেটিভ, আর নেগেটিভ কি করবে, বিকর্ষণ করবে, মানে সমজাতীয় জিনিস, মেয়ে মেয়েদের কি বিকর্ষণ করবে না? এটাই হচ্ছে জাস্ট হচ্ছে পজিটিভ পজিটিভ নিজেদেরকে বিকর্ষণ করে, নেগেটিভ মানে পজিটিভ একটা জিনিস নিয়ে আসছো, নেগেটিভ একটা জিনিস নিয়ে আসছো, দুইজন কি হতে চায়, এক হতে চায়, ঠিক আছে? আবার পজিটিভ দুটো যদি পজিটিভ হয়, দুইজন দুইজনের থেকে দূরে সরে চলে যেতে চায়। তো এই যে দেখো, পজিটিভ চার্জ আর পজিটিভ চার্জ নিজেদেরকে বিকর্ষণ করে, ঠিক আছে? তো একটা বল কাজ করে, নিজেদের মধ্যে বিকর্ষণ বল কাজ করে এখানে। তো আবার কি হয়, এই এই পজিটিভ চার্জটারে তুমি যখন, আর এই পজিটিভ চার্জটারে যখন তুমি একটা ফোর্স দিবা, এই বরাবর একটা ফোর্স দিবা, তখন কি হবে, এই দিক বরাবর একটা বেগ পাবে। এই যে দুটো পজিটিভ চার্জ নিজেদের মধ্যে বিকর্ষণ করতেছে, এবং এদেরকে যখন আমি বল দিব, নিচ থেকে যখন বল দিব, একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করে, এরা এদিকে যাওয়ার সময় একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করে। তো এই চুম্বক ক্ষেত্রটা কি করে, নিজেদের দিকে, এই দুটো চুম্বক ক্ষেত্র নিজেদের দিকে আকর্ষণ করে। এবং এই যে দুটা বস্তু নিজেদের মধ্যে বিকর্ষণ এবং আকর্ষণের কারণে একটা বল সৃষ্টি হয়, তার নাম দেই আমরা কি, একটা বল সৃষ্টি হয় এরকম, ঠিক আছে? এটা একটা বল সৃষ্টি হয় রেখা বরাবর, আমরা এর নাম দেই হচ্ছে তড়িৎ চুম্বক বল, ঠিক আছে? আচ্ছা,
এই তড়িৎ চৌম্বক বল, এই যে মহাকর্ষ বলটা অনেক দুর্বল ছিল না, এই যে যেমন এইটুকু এখান থেকে এইটুকু দুটার মধ্যে কি খুবই কম আকর্ষণ, এটা ওই বলের 1/10, এটা একটু খাতায় লিখে নিয়ে যাও, এটা কত গুণ, এটা পরীক্ষা আসে তোমাদের অনেক সময়, যেটি 10 উপর যদি 1 দেয় সেটা কত হয় 1 গুণ, সেটা 1 গুণন 10⁻35 গুণ শক্তিশালী। তড়িৎ চৌম্বক বল মহাকাশ বলের 10⁻35 গুণ শক্তিশালী, 1 গুণ 10⁻35, তাহলে বুঝো কত গুণ শক্তিশালী মহাকাশ বলের থেকে, কত গুণ শক্তিশালী, এটুকু লিখে নিলে হবে, বাকি এটুকু একটু মাথার মধ্যে রাখো। এটা পৃথিবীর এক প্রান্ত আছে, এটা পৃথিবীর আরেক প্রান্ত আছে, এরা দুইজন নিজেদের মধ্যে কাজ করে, পাল্লা হচ্ছে অসীম, এখানে একটু পাল্লা অসীম। পাল্লা অসীম আর হচ্ছে কত গুণ শক্তিশালী, 1 গুণ 10⁻35। তড়িৎ চৌম্বক বলের পাল্লা অসীম এবং মহাকর্ষ বলের থেকে 1 গুণ 10⁻35 গুণ শক্তিশালী, এটা খাতায় লিখে নাও। এই থিওরি থেকে আমরা এখন সংজ্ঞাটা বের করব, প্রত্যেকটা সংজ্ঞা কিন্তু থিওরি থেকে আসছে, বুঝতে পারছো? আচ্ছা দেখো, আমরা এখান থেকে এই যে এখান থেকে পড়া শুরু করছিলাম না, আমরা এখান থেকে সংজ্ঞাতে আসবো। দুটি সমধর্মী চার্জের কি করছি, গতিশীল করছি না, দুটি সমধর্মী চার্জ গতিশীল করার ফলে যে বলের, যে আকর্ষণ বল এবং বিকর্ষণ বলের সৃষ্টি হয় তাকে তড়িৎ চৌম্বক বল বলে। এই যে বিকর্ষণ বল সৃষ্টি হয়েছিল এবং তড়িৎ চৌম্বক সৃষ্টি হওয়ার মাধ্যমে আকর্ষণ সৃষ্টি হয়েছিল, সেটাই কি আকর্ষণ এবং বিকর্ষণ বল সৃষ্টি হয়, দুটারে একসাথে কি বলে তড়িৎ চৌম্বক বল। তোমাদের ফিজিক্স রিলেটেড, বুঝছো? আমি থাকি না থাকি, যদি যে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারো, এই যে আমার নাম্বার দিয়ে দিচ্ছি, ফিজিক্স রিলেটেড, ঠিক আছে? যে ভাইয়া এই বিষয়টা একটু, যেমন কারো মনে যদি প্রশ্ন জাগে যে ভাইয়া এই অধ্যায় এটা কেমনে কেন কি হয়েছে, এই যে যেমন ওর সবল নিউক্লিয়ার বলটা কেমনে কাজ করে বা দুর্বল নিউক্লিয়ার বল কেমনে কাজ করে, যে কোনো সমস্যা আমার কন্ট্যাক্ট করতে পারো, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।